হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে প্রায় বলতে পারো আমি অনেক 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 দিন পর এভাবে ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করছি। আমার অনেক দিন হয়ে গেছে ব্লগ করা হয় না, তার মধ্যে অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করি না। কিন্তু এমন না যে আমি ভিডিও বানাচ্ছি না মানে কি, আজকে তো অনেক দিন পর হাতে ক্যামেরাটা নিয়েছি। এমন অনেক অনেক ভিডিও আমার ফোনে স্টোর হয়ে আছে, ভিডিওগুলো করা তোলা, কিন্তু সেগুলো আমি এডিট করে আমি দিনই তোমাদের পিছনে। রাধিকাকে দেখো কীভাবে হাসছে, মানে ও নিজেও অনেক দিন পর দেখছে আমাকে এভাবে ব্লগ করতে, তাই হয়তো ওরও একটু লজ্জা লজ্জা লাগছে, আমার নিজেরও একটু লজ্জা লজ্জা লাগছে। তবে আজকে একটা অনেক স্পেশাল একটা নিউজ, অনেক স্পেশাল একটা জিনিস, অনেক স্পেশাল একটা খবর তোমাদেরকে দেওয়ার আছে, যার জন্য আমি ব্লগটা নিলাম। আর এই ব্লগটা হয়তো আমি কালই তোমাদের দিয়ে দেব, কারণ আমি সবসময় এরকম বলি ডেলিটা ডেলি দিয়ে দেবো, কিন্তু আমার কখনো হয় না ওটা, যার জন্য আমার সব সময় থেকে যায় ভিডিও, আর থাকতে থাকতে এগুলো কখনো কখনো আমার ডিলিটও করে দিতে হয়। তো ভাবছি যে ওই যেগুলো ভিডিও করা আছে আমার ফোনে, বানানো হয়নি এখন, এডিট করা হয়নি, সেই ভিডিওগুলো এখন থাক। আমি আজকের দিনে যেটা সুন্দর মুহূর্তটা, এটা সুন্দর করে ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি। তারপর বাদবাকি যেগুলো ভিডিও ছিল পরে তোমাদের সাথে শেয়ার করলে হবে। তো মানে এখনও না, আমি কি বলবো, জানুয়ারিতে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি হয়েছিল, সেই অ্যানিভার্সারি ভিডিওটা অবধি আমি এখন তোমাদের দিনই জানুয়ারিতে। আর এখন কি চলছে জানো, জুন। এটা বললে নিজের একটা লজ্জা লজ্জা লাগে যে আমি নাকি একটা ব্লগার, যে আমি জানুয়ারির ভিডিও, আমি এখন জুন চলছে, আমি এখনও দিইনি। তার পাশাপাশি আমার লাস্ট যেটা ব্লগ ছিল, যেটা তোমরা দেখেছো, সেটা হলো আমি গেছিলাম দুলিয়াজানে একটা অন্নপ্রাশনে, সেই ভিডিওগুলো দেওয়া হয়নি আমাকে। আমার রিলেটিভসদের মধ্যে অনেক কেউ কমেন্ট, তারপর মেসেজ করে বলছে যে ওই ভিডিওটা, আমরা অন্নপ্রাশনের ভিডিওটা কখন আসবে জানি না। মানে এরকম অনেক অনেক ভিডিও আমার কাছে করা আছে, যেগুলো আমি এখনও এডিট করিনি। ছাড়ো ওগুলো আমি পরে দিব যখন সময় হবে আমার, কিন্তু আজকের ভিডিওটা আমি কালকে দেব। তখন মেন কথা যে আমি কেন আজকে ভিডিওটা করছি, আজকে ভিডিওটা করার অনেক সুন্দর একটা কি বলবো, মানে অনেক খুশি। মানে এটা না আমার বিয়েরও আগের থেকে, যখন আমি বিরাটকে চিনতামও না তার আগের থেকে একটা আমার না ড্রিম ছিল যে আমার যে হাজব্যান্ড হবে ওর একটা সুন্দর গাড়ি থাকবে, যে গাড়ি করে আমরা সবসময় ঘোরাফেরা করব। তো বিয়ের পর আমার হাজব্যান্ডের সে স্বপ্নটা তো পূরণ হয়েছিলই, ওর গাড়ি নিয়েছিল, তোমরা সবাই জানো। সেই গাড়ি করে আমি অনেক অনেক ঘুরেছি, কিন্তু সেই গাড়িটা আজকে 4 দিন মতন হবে ও সেল করে দিয়েছে। কারণ ওরও একটা ড্রিম ছিল, ও ব্র্যান্ড নিউ কার নেবে। আর আমাদের যেটা আগের গাড়িটা ছিল, রেড কালারের গাড়িটা, সেটা i20, হ্যাঁ সেটা ও তখন গাড়ি চালাতে পারতো না বলেই একটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, যাতে ও গাড়িটা শিখে নিতে পারো। গাড়ি চালানো পুরোপুরি শিখে নেওয়ার পর ওর ইচ্ছা ছিল যে একটা ব্র্যান্ড নিউ কার নেবে। তো এখন ও মোটামুটি ভালোভাবে গাড়ি চালানো শিখে গেছে, মানে খুব ভালোভাবে শিখে গেছে। তো যার জন্য ওর এটা ইচ্ছা ছিল যে এখন ও পুরোপুরি রেডি নতুন গাড়ি নেওয়ার জন্য। তো আজকে সেই দিনটা, যে দিনের ও ডিসাইড করলো যে আজকে আমরা গাড়ি নেব, তো তার জন্য রেডি হয়েছি। গাড়িটা অনেক দিন আগে আমি আর ও গেছিলাম, দেখে এসেছিলাম, তবে অন্য একটা কালার। তো ওই কালারটা আমরা নিচ্ছি না এখন। তো এখন যে কালারটা নিচ্ছে, সেই কালারটা আমাকে শুধু বলেছে, কিন্তু আমি এখনও দেখিনি। মানে আজকেই যাব, গিয়ে গাড়িটা দেখব, তার মধ্যে নিয়ে দিয়ে আসবো। তো আমরা সবাই যাব, সবাই বলতে আমি, আমার শাশুড়ি মা, বিরাট তো যাবেই, ছোট জিজু, ছোটদি, রাধিকা, আমরা সবাই যাব। বাড়িতে যখন একটা নতুন কোনো কিছু আসে তখন না ওটা সবাই মিলে সেলিব্রেট করতে খুব বেশি ভালো লাগে। তার মধ্যে আমি আর বিরাট দুজনেই কিন্তু বড়দি আর বড় জিজুকেও কিন্তু ফোন করে বলেছিলাম যে তোমরাও কিন্তু আসবে। তো কিন্তু যেহেতু বড়দি একজন টিচার, সব সময় ছুটি নেওয়াটা সম্ভব হয় না। তো এর মধ্যেও আরও অনেক কিছু ঘটে গেছে, সবটাই তোমাদের বলবো। তো এর মধ্যেও বড়দির মানে অনেক জার্নি হয়েছে, যার জন্য আজকে আর বড়দি আসতে পারেনি।
তবে খুব শীঘ্রই ওদের সামার ভ্যাকেশন দেবে, ওরা এখানে আসবে, আর সেই গাড়ি নিয়ে আমরা সবাই ঘোরাফেরা করব। ঠিক তো বর্দি? আসতে কিন্তু হবেই, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবেই। আর আজকের দিনে আমি সত্যি যেভাবে আমি ছোট জিজুকে পেয়েছি, যদি তোমাকে আর বড় জিজুকে পেতাম তাহলে সত্যি খুব বেশি খুশি লাগতো, মনে হতো যে আমার পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে আছি। তো ঠিক আছে, চলো, আমি তো খুব বেশি এক্সাইটেড। ও জানি না কেন ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায়। আজকে একটা ব্র্যান্ড নিউ কার নেবে, তো ওর তো জিনিসটা আমার চোখের সামনে এসে তোমাদের সাথে একটু শেয়ার করতেই পারতো, কিন্তু ও করছে না, জানি না কেন এত লজ্জা পায়। থাক, আমি তোমাদের বলে দেবো, তারপর সেখানে গিয়ে আমি একটা সুন্দর ভিডিও করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ঠিক আছে, এখন সব কথা বলে দিয়েছি, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর মা ছোট জিজু হয়তো খাচ্ছে নাকি, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও ছোট জিজু এখনো খায় নাই? ও ছোট জিজু এখন খাচ্ছে, কাজের থেকে এসছে। তো এখন আমরা যাব, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে। আর ওখানে গিয়ে কেমন গাড়ি, কি গাড়ি, কেমন কালার, সবটাই তোমার সাথে শেয়ার করবো। नैनो तुम नैनो नहीं बा? रतन टाटा फेवरेट गाड़ी है। ठीक है, जो भी है ब्रांड न्यू कार तो ब्रांड न्यू कारे হয়। তো ঠিক है চলতে है, लेकिन আমি তো এই জিনিসটা কোনো মতে বিশ্বাসই করতে পারবো না যে ও নেনো নেবে। তো ঠিক আছে, চলো ওখানে যাই, গিয়ে আমি নিজে দেখবো যে কী গাড়ি, কেমন কালার, কি সব কিছু। রাধিকা বলছে আমিও যাবো, তো চলো বাকি একটু পরে যখন আমরা ঘর থেকে বের হবো তখন কথা হচ্ছে। আমরা এখন সবাই রেডি সেডি হয়ে, যে আমি এখানে বিরাট আছে, মা, ছোটি, রাধিকা আর জিজু সবাই এক জায়গায় হয়েছে, মানে ছোটিদের বাড়ির সামনে হয়েছে। এখন ছোটিদের গাড়িটা বের করবে, সেটা নিয়ে আমরা যাব হলো ডিলারে। আর আমাদের বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু তখন কেউ ফোনে রিসিভ করেনি, আর আসতে বললো ওরা আসতে পারতো না, যার জন্য ওদেরকে আর বলা হয়নি। তবে এখানে যে ভাই পড়াশোনা করে, ভাইয়ের কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা, তো তাও এখানে কয়েকদিন থাকছে, মানে ওর কয়েকদিন পর বার্থডে, তো বার্থডে সেলিব্রেট করে এখানে ফ্রেন্ডসদের সাথে এবার। তারপরও যাবে দুলাজান, যার জন্য ওই ভাইকে শুধু বলেছি আসার জন্য। তো তবে ভাই এটাও জানে না যে আজকে আমরা গাড়িটা পুরো নিয়ে বাড়িতে চলে আসবো। ভাই শুধু জানে যে বিরাট যাচ্ছে ওই ডিলারে গাড়িটা দেখার জন্য, আর ভাইকে নিয়ে যাচ্ছে আর কি। তো যখন যাবে জানবে, তখন একটা ভালো লাগবে আর কি। তো ঠিক আছে, এখানে আমরা সবাই আছি, আর খুব গরম, আর যেন একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা যখন হয় না, আমার খুব ভালো লাগে যখন হালকা হালকা বৃষ্টিটা হয় কোনো কিছু শুভ কাজের জন্য, মানে এটাকে আমরা বলি পুষ্প বৃষ্টি, আর এই বৃষ্টিটা হলে খুব ভালো লাগে। তো আমরা মনে করছি যে এটা পুষ্প বৃষ্টি, কারণ কি এত রোদ্রের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। উপরে একটা ডিক্কি লাগাই দিতে পারলে হইব, আরো 5 জন। তো সব কিছু রেডি করা হচ্ছে এখানে, আর এটাই হলো আমাদের ব্র্যান্ড নিউ কার টাটা পাঞ্চ। এই জিনিসটা করতে আমার খুব ভালো লাগে, খুব 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 কি যে খুশি লাগছে। জাস্ট এখন গাড়িটাকে ঢেকে দিয়েছি, দেখলে তোমরা। আর বিরাটের জাস্ট একটু ফর্মালিটি বাকি আছে, ওটা করে নিলেই হয়ে যাবে আমাদের, মানে গাড়ি বুক করা হয়ে গেছে। ফর্মালিটি হয়ে গেলে চাবি দিয়ে দেবে, আর যত কেক কাটাকাটি, তারপর ওটা কি হ্যাঁ এই যে গাড়িটার উপরে যে কভারটা লাগিয়ে সেটা টেনে উঠাবো, একটু পুজো টুজো করা হবে, তারপর গাড়িটা নিয়ে বের হবো। ভাইকে ফোন করছি, ভাই এখনও আসছেই না।
সমস্ত কিছু হয়ে গেছে আমাদের। এখন শুধু বিরাট গেছে পেমেন্ট করতে, যেটা একটু বাকি ছিল। ভাই এসে, ভাই তোর কেমন লাগছে গাড়িটা? ভালো ভালো। জানো আমি আর বিরাট যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে গাড়ি দেখার জন্য, আমাদের এই হোয়াইট যেটা আজকে নিয়েছি এই গাড়িটার থেকেও বেশি পছন্দ হয়েছিল আমাদের এই কালারটা। দেখাচ্ছি তোমাদের, এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল, মানে অনেক সুন্দর লেগেছিল। কিন্তু বিরাটকে বলা হয়েছে ওর জন্য এই হোয়াইট কালারটা বেশি স্যুট করছে, ওর নাকি হোয়াইট কালারটা বেশি স্যুট করবে এই বছর, যার জন্য হোয়াইটটা আমাদের নিতে হয়েছে। নাহলে ওই কালারটার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছিলো। তো এখন গাড়িটা বের করছি, বাকি সব কিছু আমাদের ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। থেকে আনছে গোডাউন থেকে। জিজু ভালো লাগছে গাড়িটা? হরে কৃষ্ণ পাঞ্চ। যদি ঠিক আছে, হ্যাঁ বহুত সুন্দর হয়েছে। ঘরে আইবা, ওখানে যেতে লাগবো নাকি আমার? কোন দিকে যাবো গাড়ি? আইবা না সন্ধ্যার সময় আইবা। হ্যাঁ তো দাঁড়াও, চুদ্দি চুদ্দি কই? যদি এখানে আইবা যাবো বাজারে। ও আমগাই যাব না? না না কি আমরা কিছু না এই যে বক্স টানতে যাচ্ছে ফাইনালি ছদ্রে খুঁয়েছি সন্ধ্যার সময় যাবা। কিন্তু আমি তো আগের দিকে হয়ে এসেছি। হ্যাঁ ওরে এটা এই করে দাও না, অল্প পিছন দাও, যা পিছন যাও, গেছি তো। পুরো পিছনে আসুন, আমি ঠিক করুম পড়তে রুকো। এখন বর্তমানে বউ তো মা अपना गाड़ी खुशी, রাধিকা का गाड़ी है राधिका का गाड़ी है। नीचे का देखा रखो এই জায়গা থেকে एक और सपना पूरा हो गया। पहले से पूरा हुआ था ना हाँ वो पुराना था या नया यही तो बोल रही थी, এটাই বলছিলাম যে এটা একটা অন্য স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতে একটা ব্র্যান্ড নিউ কার থাকবে। তো আজকে এটা পুরা হয়ে গেছে আমাদের। তো বর্থডে জিজু তোমরা তো আসো নাই, তোমরা এখান থেকে দেখো গাড়িটা কেমন লাগছে, কি কমেন্ট করবা কেমন লাগছে। আর প্রিয়াও ঘোরালে চলবে গাড়ি না আঙুলটা কোনো কিছু টিপবে না গরম লাগছে। ছর্দিরে তো আমরা সব একসাথে এসেছিলাম, তো এখন জিজু আর ছর্দি একটু বাজার থেকে কিছু আনার আছে, যার জন্য ওদের গাড়িতেই ছর্দি আর জিজু চলে গেছে। এখানে আমরা আছি আমি, বিরাট, মা আর রাধিকা। তাও ছর্দিকে বলেছিলাম যে এখন চলো, তো বলছে না না বাজার যাওয়ার আছে, তো যাই এরকম করে। তো এখন বিরাট গেছে পেট্রোল ভরে নিতে। হ্যাঁ আমার হাসি দেখে হয়তো বুঝতে পারছি যে আমি আজকে কতটা খুশি, সত্যি অনেকটাই খুশি। কই লয়ে যাবে খুশি কিনা গো? খুশি। হ্যাঁ 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 তো ঠান্ডা হলো কিনা মা পিছন থেকে এসি? একদম একদম ভালো এটা সবচেয়ে বেশি ভালো বেশি হ্যাঁ দেখা যাচ্ছে নিচে নামলে দেখা যাবে না রাধে রাধে ঘরের জলটা দিয়ে দিলে টাকা দেবে তো গাড়ি পূজা করা হয়ে গেছে আমাদের, একটা বজরংবলী মন্দির থেকে ব্রাহ্মণটা এসে পুজো টুজো করে দিয়েছে। তো আরেকদিন মানে বিরাটের লাইফে যাই কিছু হোক, ভালো খারাপ ও সব কিছু শেয়ার করা হলো।
দেখো সব ভগবান তো একই, আমি কোনো কিছু মানা করছি না, মানে এখানে যদি শিব ঠাকুর থাকে তো অন্য এক জায়গায় শিব মন্দিরের মধ্যে যে শিব ঠাকুর আছে এটা একটাই, কোনো আলাদা কোনো কিছু না। কিন্তু তথাপিও বিরাট কেন জানি বড়ডুবি মন্দির যেটা আছে, বড়ডুবি মন্দিরে ও গিয়ে পূজা করে একটা অন্যরকমের শান্তি পায়। ও তো মানে ওর লাইফের আপস অ্যান্ড ডাউনস যখন যেটাই ঘটেছে ও মানে সেখানে গিয়ে পুজো টুজো করে শান্তি মনে তখনও একটু মানে ভালো পায়। তো ওর লাইফে ওটাই বললাম না, যখন কিছু খারাপও হয় ওখানে যায়, ওখানে মানে শিবের সামনে দাঁড়িয়ে, ভগবান শিবের সামনে দাঁড়িয়ে সব কিছু বলে মনের কথা। তারপর যখন ওর কোনো কিছু দরকার হয় ওটাও যায়, কিছু যখন ওর লাইফে ফুলফিল হয়ে যায় তখনও যায়, ওর জন্মদিনের দিনে যায়, যখন নতুন বছর শুরু হয় তখন যায়। তো এই গাড়ি নিয়েছে তো সেখানে তো একদিন যাবেই। তো যেদিনই যাক, যদি আমি যাই সাথে করে তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে এখানে পুজো করা হয়েছে, আরেকদিন সেখানেও হবে, তো সেটা কবে আমি জানি না। এটা আমি আনলে কিনে আননা দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, সব দিয়ে দাস নাই কেন? और रखते काम कुछ पर नहीं, आप 2 लीजिए, हम यहाँ में 3 रखा है, आप 2 लेके तो जाइए। फिर चलो घर की तरफ चलते हैं। तेरा साथ मेरा ओ हमनवा, जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, माता आবার খুলে গেছে, মাথা খুলে গেছে কে লিগা মা?